আমরা কি কুঁড়ে ঘরেই পড়ে রইব? আমরা কি নিজেদের একটি ফ্ল্যাট, একটি সুন্দর বাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি অথবা ভবিষ্যতে কোনো আইনস্টাইন হওয়ার স্বপ্ন দেখতে পারি না? স্বপ্ন দেখার অধিকার প্রতিটি মানুষের আছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সাহস, ত্যাগ এবং পরিকল্পনা। আমি কোনো মনুষ্যরূপে কুকুর গাধার জন্য স্বপ্ন দেখাচ্ছি না। আপনি আমি স্বপ্ন দেখাতে চাই শুধু তাদের জন্য যারা সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসেন, যারা চান বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সুখী এবং উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে। এই দেশ এমন হবে যেখানে স্বপ্নগুলো সত্যি হবে। প্রতিটি পরিবার ন্যূনতম একটি ফ্ল্যাট বাড়িতে থাকবে, ট্যাক্স ফ্রি গাড়ি থাকবে, আর প্রতিটি মানুষ হবে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সচেতন। সত্যিকার পরিবর্তন শুরু হয় পরিবার থেকে। তাই আগে পরিবারে আলোচনা করুন, তারপর শেয়ার করুন অন্যদের সঙ্গে। নিজের স্বপ্ন দেখুন, অন্য কেউ স্বপ্ন দেখান। এখানে আলোচনা করছে বাংলাদেশ সামাজিক অর্থনৈতিক বাস্তবতা, উন্নয়ন সম্ভাবনা এবং এমন কিছু কার্যকর ধারণা যেগুলো চাইলে কয়েক বছরের মধ্যে দেশকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কুঁড়ে ঘর থেকে আধুনিক জীবনে আমাদের যাত্রা। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় ৮০% মানুষ আজও ফেনী পাকা, কাঁচা এবং ঝুপড়ি ঘরে বসবাস করে। এই ঘরগুলো বন্যা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগে সহজেই ক্ষতিগ্রস্ত হয়। ধৈর্য মানুষের পক্ষে নিয়মিত মেরামত বা রক্ষণাবেক্ষণ করাও সম্ভব নয়। শহরের গার্মেন্টস কর্মী, নিম্নবিত্ত চাকরিজীবী এবং পরিবারের অনেক মানুষ তীব্র গাদাগাদি পরিবেশে ডরমিটরি বা ভাড়া বাসায় জীবনযাপন করে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমি কমে দখল হয়ে যাচ্ছে ঘরবাড়ি নির্মাণে। অথচ সারা দেশে বহুতল আধুনিক ফ্ল্যাট সংস্কৃতি চালু করা গেলে কৃষি জমি রক্ষা পাবে, গ্রাম ও শহর উভয় জায়গায় মানুষ জীবনমান উন্নত হবে, জলবায়ুর ঝুঁকি কমবে, স্থায়ী বাসস্থানের নিশ্চয়তা তৈরি হবে। সঠিক পরিকল্পনা এবং রাজনৈতিক ইচ্ছা থাকলে আগামী 10 বছরের মধ্যেই দেশের প্রতিটি পরিবারকে ফ্ল্যাট বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব। এই ধারণাটা কেবল স্বপ্ন নয়, একটি বাস্তব উন্নয়ন পরিকল্পনা। সবার জন্য আধুনিক পরিবহন, গরিব ধনী সমান সুযোগ। আজকের পরিবহন ব্যবস্থা আধুনিক হলেও তা নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে। আমরা কি চাই না সবার জন্য কম খরচে এসি পরিবহন, ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে ট্যাক্স ফ্রি সুবিধা, 1500 সিসি গাড়ির জন্য মাত্র 5,000 টাকার বার্ষিক ট্যাক্স নির্ধারণ করা, ব্যক্তিগত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান নিশ্চিত করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সক্ষমতা বৃদ্ধি করা। এগুলো বাস্তবায়ন হলে গণপরিবহনের উপর চাপ কমবে, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে এবং সম্পূর্ণ একটি আধুনিক পরিবহন সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে। পানি সংকট এবং সমুদ্র ভিত্তিক সমাধান। একসময় বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মিঠা পানির দেশ, কিন্তু বর্তমান দেশটি গুরুতর পানি সংকটের মুখোমুখি। এর মূল কারণসমূহ হল নদীর পানির প্রবাহে হ্রাস, ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়া, ওজন থেকে একতরফা পানি প্রত্যাহার, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব। এর ফলে কৃষি, শিল্প, নগর জীবন এবং সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। তবে বাংলাদেশ সামনে একটি বিশাল সম্ভাবনার দ্বার খোলা, সেটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের পানি সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রূপান্তর করা গেলে গুরুত্বপূর্ণ সম্পদ পাওয়া সম্ভব। খাদ্যমানে বিশুদ্ধ লবণ, পানযোগ্য বিশুদ্ধ পানি, শিল্প কলকারখানায় ব্যবহারের উপযোগী প্রসেস ওয়াটার, অতিরিক্ত শক্তি উৎপাদনের সুযোগ। অভিকর্ষ ত্বরণ প্রযুক্তি ব্যবহার করলে তুলনামূলকভাবে কম খরচে এবং সহজে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব। যথাযথ পরিকল্পনা এবং শিল্পায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ একাই বিশ্বের ৮০% লবণের চাহিদা পূরণ করতে সক্ষম। এর ফলে জাহাজ শিল্প, লবণ শিল্প, সমুদ্র ভিত্তিক পানি প্রক্রিয়াকরণ এবং মেরিটাইম অর্থনীতি সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ একটি শক্তিশালী ব্লু ইকোনমি পাওয়ার হাউসে পরিণত হতে পারে। ভবিষ্যৎ আইনস্টাইনদের প্রতি আহ্বান। বাংলাদেশের জন্য প্রয়োজন নিজস্ব গবেষক,
নিজস্ব উদ্ভাবক, নিজস্ব স্থপতি, যারা বাংলাদেশের পরিবেশ, জলবায়ু, সমাজ এবং অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী বাস্তবমুখী সমাধান তৈরিতে নিবেদিত থাকবে। তাদের জন্য কিছু জরুরি গবেষণার ক্ষেত্রগুলো হলো 6 মাসের মধ্যে ঢাকার যানজটের টেকসই সমাধান নিশ্চিত করা এবং বায়ু দূষণ 50% পর্যন্ত হ্রাস করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং নদী পুনরুদ্ধারে প্লাস্টিকের ব্যবহারের মাধ্যমে খরচ সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন, সমুদ্রের পানি ব্যবহার করে নিরাপদ লবণ এবং বিশুদ্ধ পানি উৎপাদনে শিল্পায়ন, 15 দিনের মধ্যে আধুনিক এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, পদ্মা, মেঘনা, যমুনাতে পাইপ স্ট্রাকচারাল ভিত্তিক স্বল্প ব্যয় সেতু নির্মাণের উদ্যোগ 6 মাসের মধ্যেই বাস্তবায়ন, জোয়ার ভাটা প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং গ্রাহকের কাছে 2 থেকে 3 টাকা দরে সরবরাহ, জ্যেষ্ঠ নাগরিকদের সম্পৃক্ত করে প্রান্তিক জনগোষ্ঠীকে মৌলিক শিক্ষা শক্তিশালী করা, জাতীয় পুষ্টিহীনতা কমিয়ে জনগণের গড় উচ্চতা এবং স্বাস্থ্যমান বৃদ্ধি করা, নিরাপদ খাদ্য প্রক্রিয়ার স্বাস্থ্যবিধি, হাইজেনিক প্রোটোকল এবং জনসচেতনতার উন্নয়ন, বিকিরণ শোষক প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা হ্রাস করা, প্রতি মাসে ন্যূনতম 1 লাখ কর্মসংস্থানের সৃষ্টি করা, উপকূলীয় সুরক্ষা সড়ক নির্মাণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পথ শিশুদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরে শিক্ষা, পুনর্বাসন ও কর্মসংস্থানে অন্তর্ভুক্ত। এগুলো অসম্ভব কিছু নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও গবেষণায় এগুলো বাস্তবায়ন করা সম্ভব। সবশেষে বলি, আমাদের স্বপ্ন আগামী উন্নত আধুনিক বাংলাদেশ। বাংলাদেশকে ডেনমার্কের মতো পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও বসবাসযোগ্য দেশ বানানো কোনোভাবেই অসম্ভব নয়। স্বপ্ন দেখতে দোষ নেই, বরঞ্চ স্বপ্ন দেখাই পরিবর্তনের প্রথম পদক্ষেপ। কেউ হয়তো বা এসব ধারণাকে হেসে উড়িয়ে দিয়ে বলবে পাগলের পোলা, কিন্তু কথা হলো, মানুষ যা আজ অসম্ভব ভাবে আগামীকাল সেই জিনিসের বাস্তব হয়ে দাঁড়ায়। ইতিহাস সাক্ষী, প্রতিটি মহা পরিবর্তন, প্রতিটি বিপ্লব, প্রতিটি উন্নয়ন শুরু হয়েছিল ঠিক এমন একটি অদ্ভুত, সাহসী, অসম্ভব স্বপ্ন থেকে। আমরা যদি নিজেদের ভিতর ইতিবাচকতা আলো জ্বালাতে পারি, একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যেতে শিখি, গবেষণা, জ্ঞান ও দক্ষতার শক্তিকে নিজের শক্তি মনে করি, দুর্নীতির অন্ধকার দূরে ঠেলে উন্নয়ন, সততা, অগ্রগতির পথকে বেছে নিই এবং সত্যিকারের ভালোবাসা নিয়ে একসাথে বদলানোর চেষ্টা করি, তাহলে এই দেশকে বদলে দিতে কোনো বাইরের শক্তি লাগবে না, আমরাই যথেষ্ট। সেদিন বাংলাদেশ শুধু এগোবে না, বিশ্বের সবচেয়ে সুখী, সমৃদ্ধ এবং উন্নত দেশগুলোর শীর্ষে নিজেদের নাম জয় করে লেখা থাকবে।